দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, কিছু বলবে তাই এসেছি। তো বলুন। বলছি আমি সাঁকাটি থেকে আসগর আলী মল্লিক বলছি। ধান চাষ করলাম ঋণ নিয়ে, এই তো ধানের অবস্থা কী করে দিন শোধ করবো। আমার বাড়ি থেকে পালাবা ছাড়াও উপায় নেই। মাঠে ধান কাটা গাড়ি এনেছি, 65 টাকা করে মিনিট বলছে, আর 800 টাকা ট্রলি নেবে। কী করবো, ছেলে বউকে ছেড়ে যাবে, বিদেশে যেতে হবে। চাষ করা মনে হয় ভুলে গেলাম এই বছরই। আমি আর চাষ করতে পারবো না। এই পর্যন্ত আমার দেনা পাওনা অনেক হয়ে যাবে। 5 বিঘে চাষ করেছি, কী করে শোধ, ধান এদিন কী করে শোধ করবো চাষের, এইটা আমার খুব খারাপ লাগছে। বাড়ি থেকে পালা বাছার উপায় নেই। এটা দুঃখিত আপনাদের কাছে, ঋণ মনে হয় শোধ করতে পারবো না। আর মানে হচ্ছে ওই ধানই সবই নষ্ট হয়ে গেছে নাকি? সব নষ্ট হয়ে গেছে, এখনো পানি আছে ভুঁয়ে। এই যে গাড়ি এনেছি ধান কাটছে, 65 টাকা করে মিনিট নিচ্ছে, আর 800 টাকা করে ট্রলি নিচ্ছে। মাঠে ধান সেরকম ফলন নেই। অত পয়সা পাবে কোথায়? কি করবো, দিন আর শোধ করবো থেকে। বিঘে 5-7 খানা করে ধান হচ্ছে, ধান সব পড়ে নষ্ট হয়ে গেছে। দেখুন সব পড়ে নষ্ট হয়ে গেছে, কাঁদন চলে আসছে। এখন সারাদিন মানে কিছু খাইনি। সকাল থেকে মাঠে আছো? সকালবেলা থেকে মাঠে আছি, 6টা থেকে নাকি? 6টা থেকে। তাও আমি পানি নিয়ে এলাম। খেলাম। তা বন্ধুরা দেখেন, খুবই কষ্টের মধ্যে বললে মানে যেটা মনের ব্যথা ছিল সেটা আজকে প্রকাশ করে দিলে ক্যামেরার সামনে, তাই আমি একটু তুলে ধরলাম। তা বন্ধুরা সব ভিডিওটা দেখবেন আর একটু আলোচনা করবেন কি করে সব দিনা শোধ করবে। সমস্ত ভুঁইয়ের ধান সব নষ্ট হয়ে গেছে, তাই ইনি মানে দুঃখ প্রকাশ করতে আমাকে ডেকেছে, তা আমি একটু ভিডিও করলাম। তো বন্ধুরা সব ভালো থাকবেন। দেখেন মানে মিনিকেট ধানের অবস্থাটা দেখেন, সব শেষ হয়ে গেছে দেখেন। তা বন্ধুরা সব ভালো থাকবেন আর আমাদের দিকে একটু খেয়াল করবেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন।